আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমরা যাই পাপ করি না কেন, গঙ্গায় যদি আমরা চান করে আসি তাহলে আমরা পাপ মুক্ত হয়ে যাই। আমিও একদিন সেই ভেবে গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে আসলাম, চান করে আসলাম। চান করে উঠে আমি গঙ্গাকে জিজ্ঞেস করলাম, গঙ্গা, আমি তো তোমার কাছে পাপ ছেড়ে গেলাম, আমি তো পাপ মুক্ত হয়ে গেলাম, তবে তুমি কি আমার পাপটা তোমার কাছে রেখে দেবে? গঙ্গা হেসে উত্তর দিল, পাগল নাকি, আমি কেন রাখব? আমি এটা সাগরের কাছে বিলিয়ে দেব। আমি সাগরকে গিয়ে জিজ্ঞেস করলাম, গঙ্গা তোমাকে আমার পাপটা দিয়েছে? সাগর বলল, হ্যাঁ দিয়েছে। তা তুমি কি আমার পাপটা তোমার কাছে রেখে দেবে? সাগর উত্তর দিল, কেন, তোমার পাপ আমি আমার কাছে কেন রাখব? আমি তোমার পাপটা মেঘকে দিয়ে দেব। আমিও যথারীতি মেঘের কাছে চলে গেলাম। মেঘকে গিয়ে বললাম, সাগর আমার পাপটা কি তোমাকে দিয়েছে? মেঘ হেসে উত্তর দিল, হ্যাঁ, আমাকে দিয়েছে। আমি বললাম, তাহলে কি সেটা এখন তোমার কাছেই থাকবে? মেঘ হেসে উত্তর দিল, না, আমি সেটা বৃষ্টিরূপে ঝরিয়ে দেব। আমি বললাম, তুমি বৃষ্টিরূপে আমার পাপটা কার উপর ঝরাবে? মেঘ হেসে উত্তর দিল, কেন, তোমার উপর। আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। মেঘ বলল, তোমার পাপ তো তোমার উপরেই তো পড়বে, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? কথাটা আসলেই বাস্তব। আমরা হয়তো অনেকে ভাবি যে আমরা যে পাপ করছি সেটা হয়তো গঙ্গা স্নান করলে ধুয়ে যাবে, কিন্তু তা কখনোই নয়। কর্মফল আমাদের ভোগ করতেই হবে। আমরা যা পাপ করি, যা কর্ম করি, সেই কর্মফল আমাদের ঠিক ভুগতে হবে এবং সেটা আমাদের এ জীবনেই ভুগতে হবে। পরজন্ম বলে কিছুই নেই। যে পাপ করব সে পাপের ফল ভোগার জন্য তৈরি থাকা উচিত। পাপ করে ভাবছি ফল হয়তো ভুগতে হবে না, কিন্তু একদমই না। পাপ করলে তার ফল ভুগতেই হবে, এটাই বাস্তব। তাই যে কোনো কাজ করার আগে একটু ভেবে নিও, সেই কাজের দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না তো, বা তুমি সেই কাজের মাধ্যমে কোনো পাপ করছো না তো, অন্যায় করছো না তো। কর্মফল কিন্তু সবাইকেই ভোগ করতে হয়, তাই সাবধানে থেকো, ভালো থেকো।